নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের জন্য অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর যে সাজেস্টেড কোশ্চেন আনসার ভিডিও শুরু করেছিলাম, আজকে অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারটা শুরু করা হবে। তো তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্সের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার বলতে পারো এবং সবথেকে বড় চ্যাপ্টার, সবথেকে বেশি কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে। তো খুব ইম্পর্ট্যান্ট ভিডিও, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। প্রতিটা প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকের যে প্রথম প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে, এখানে বলা হচ্ছে দ্য এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স ইজ। অপশান এতে আছে ওহম মিটার ইনভার্স, ভোল্ট মিটার ইনভার্স, অপশান সি হচ্ছে ভোল্ট মিটার, অপশান ডি ওহম মিটার। তো এটা আনসার হচ্ছে অপশান ডি ওহম মিটার। এবার কিভাবে হচ্ছে সেটা আমি একটু যদি দেখিয়ে দিই। তো দেখো, রেজিস্ট্যান্সের একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে যে আর ইকুয়াল টু রো এল বাই এ। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা পরিবাহী বা কোনো একটা কন্ডাক্টর যার লেন্থ যদি এল হয়, যার লেন্থটা হচ্ছে ধরো এল এবং তার ক্রস সেকশন যে এরিয়া সেটা যদি এ হয়, তাহলে তার রেজিস্ট্যান্স হচ্ছে রো এল বাই এ, যেখানে রো হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং এই কনস্ট্যান্ট রো এটাকে বলা হয় রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এখন এখানে অ্যাকচুয়ালি যেটা জানতে চেয়েছে এই রো এর ইউনিটটা বার করতে হবে। তো এই ইকুয়েশনটাকে যদি আরও মডিফাই করা হয় তাহলে রো ইকুয়াল টু এখানে কী থাকবে, এ এদিকে আর এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ আর এ বাই এল। ঠিক আছে, তো এখানে দেখো এই যে রেজিস্ট্যান্সের যে এসআই ইউনিট সেটা হচ্ছে ওহম। ঠিক আছে, রেজিস্ট্যান্সের এসআই ইউনিট সেটা হচ্ছে ওহম। আর এখানে গেছে এরিয়ার এসআই ইউনিট অবশ্যই মিটার স্কোয়ার। আর এখানে নিচে আছে লেন্থ, এল মানে হচ্ছে লেন্থের যে এসআই ইউনিট সেটা হচ্ছে মিটার। তাহলে এখান থেকে এই মিটার এবং মিটারের একটা স্কোয়ার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি কী থাকছে, ওহম টাইমস মিটার, ওহম মিটার। ঠিক আছে, এটাকে তোমরা অনেক জায়গায় এরকমও দেখে থাকবে, এরকম ওহমের একটা চিহ্ন হয়, সেটা দিয়ে তারপর মিটার। ঠিক আছে, এরকম। হ্যাঁ, আরও ভালো করে আমি এখানে করছি, এরকম ওহম মিটার। তো এখানে ওহম মিটার হয়ে গেল আনসার। ঠিক আছে, এরকম যদি মুখস্থ না থাকে তাহলে এরকম করে ইকুয়েশনের সাহায্য থেকে সেগুলোকে বার করে নিতে হবে, এই ধরনের ইউনিট যদি পরীক্ষাতে আসে। এবার এখানে দেখো আমি যেটা করলাম, এটা এখানে করা আছে স্পেসিফিক রেজিস্ট্যান্স রো, ওই যে রো ইকুয়াল টু আর এ বাই এল। এসআই ইউনিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি ওহম মিটার স্কোয়ার বাই মিটার। তাহলে এখানে মিটার এবং স্কোয়ার ক্যান্সেল হলে ওহম মিটার। ঠিক আছে, বা এটাকে এরকম করে লেখা হচ্ছে। তো অপশান ডি হয়ে গেল এখানে রাইট আনসার। এরপর 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রো এ সার্কিট ইজ 0.5 অ্যাম্পিয়ার ইন 5 মিনিটস, দ্য অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং থ্রো ইট ইজ। এখানে অপশান দেখতে পাচ্ছ 216 কুলম, 300 কুলম, 150, তারপর 25। তো এখানে মেনলি যে অ্যাম্পিয়ার এবং যে চার্জ বা কুলম্বের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে যে আই ইকুয়ালস টু কিউ বাই টি। এটা হচ্ছে কোনো কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্ট বা তড়িৎ প্রবাহের একটা ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি এই যে অ্যাম্পিয়ার এটা দেওয়া আছে, অর্থাৎ আয়ের ভ্যালু দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে, আমাদের বার করতে হবে যে চার্জ কতটা ফ্লো হচ্ছে সেটা, তার মানে কিউ এখানে বার করতে হবে। তাহলে কিউ ইকুয়াল টু কী থাকছে অ্যাকচুয়ালি আই টাইমস টি। ঠিক আছে, তো আই হচ্ছে এখানে কত, 0.5 অ্যাম্পিয়ার, তাহলে 0.5। আর টি হচ্ছে কত, টি হচ্ছে এখানে 5 মিনিট। ঠিক আছে, টি হচ্ছে 5 মিনিট। তো এখানে মিনিটটা তো আর এসআই ইউনিট না, এটাকে এসআই ইউনিটে নিয়ে আসতে হবে, অর্থাৎ সেকেন্ড করতে হবে। তাহলে 0.5 ইন্টু 5 মিনিট মানে হচ্ছে কি 5 ইন্টু 60 সেকেন্ড। ঠিক আছে, এই জন্য এসআই ইউনিটে আসলে এটা এরকম হবে। তাহলে এখানে এই গুণটা করতে গেলে এই যে শূন্যটা যদি আমি ক্যান্সেল করে দিই, এই দশমিকটা উঠে যাবে। তাহলে এখানে 5 6 30 আর 5 আর 30 গুণ করলে 150। ঠিক আছে, তো 150 হচ্ছে এখানে আনসার। তো এখানে এটা কি, এটা হচ্ছে চার্জ। তো চার্জের এসআই ইউনিট কুলম্ব, এই জন্য এর ইউনিটটা হবে কুলম্ব। তো 150 কুলম্ব, অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার। তো যেটা করলাম এটা এখানে অবশ্যই করা আছে, দেখো একই কাজ। তো তোমরা এটা একটু দেখে নেবে। এরপর 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ সোর্স অফ ইএমএফ 2 ভোল্ট সেন্ডস 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট টু অ্যান এক্সটার্নাল সার্কিট ফর 5 সেকেন্ড। The energy used by the source is।
তো এখানে দেখো কোন একটা সার্কিটের ভোল্টেজ দেওয়া আছে, তার অ্যাম্পিয়ার দেওয়া আছে, কতক্ষণ ধরে ভোল্টেজটা চালানো হয়েছে সেটা দেওয়া আছে 5 সেকেন্ড। তো এখানে যেটা জানতে চেয়েছে যে কতটা এনার্জি ইউজ হবে। তো এনার্জির কথা যখনই আসছে তখন আমাদের জুলের সূত্র ব্যবহার করতে হবে। তো জুলের যে সূত্র তোমরা অলরেডি জানো হয়তো, যে H ইকুয়াল টু I স্কোয়ার আর টি। ঠিক আছে, যেখানে H হচ্ছে হিট এনার্জি বা এনার্জি বলতে পারো, I হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ, আর হচ্ছে রেজিস্ট্যান্স, আর টি হচ্ছে টাইম। এবার এখানে যে সমস্ত ডেটা দেওয়া আছে দেখো, এর মধ্যে রেজিস্ট্যান্স কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, এই জন্য আমাদের আরও একটা সূত্রের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে যে ভি ইকুয়াল টু আই আর। এটা ওহমের সূত্র থেকে আসে, তোমরা জানো আশা করি। তো এখান থেকে যদি আমরা আর বার করি তাহলে কি হবে, ভি বাই আই পাওয়া যাবে। ঠিক আছে, তো এখানে আমরা এই আরটাকে যদি এই ভ্যালুটা দিয়ে রিপ্লেস করে দিই তাহলে কি থাকছে দেখো, আই স্কোয়ার ইন্টু আর বলতে আমরা কি পাচ্ছি এখানে, ভি বাই আই ইন্টু টি। এবার এখানে এই যে একটা আই এবং আই স্কোয়ার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি থাকছে কি, আই ইন্টু ভি ইন্টু টি। ঠিক আছে, এবার এই তিনটে ভ্যালু দেখো এখান থেকে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে যে অ্যাম্পিয়ার আই বা কারেন্ট ইলেকট্রিসিটি সেটা হচ্ছে কি 0.2, অর্থাৎ আয়ের ভ্যালু হচ্ছে 0.2। ভি হচ্ছে কত, ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট, অর্থাৎ শুধুমাত্র 2 বসবে। আর এখানে টাইম হচ্ছে কি 5 সেকেন্ড। তো সেকেন্ড এসআই ইউনিটে আছে, এই জন্য একে আর কোনো কনভার্ট করার দরকার নেই, সরাসরি 5 এখানে বসিয়ে দেওয়া হলো। তাহলে এখানে 5 এবং 2 গুণ হলে 10, তার সঙ্গে 0.2 গুণ হলে অবশ্য শুধুমাত্র 2 বা 2.0, একই ব্যাপার। হ্যাঁ, তো এত জুল হচ্ছে এখানে আনসার, অপশান ডি হচ্ছে এখানে আনসার। ঠিক আছে, তো খুবই সিম্পল, এই ধরনের এমসিকিউ বা সরাসরি কোশ্চেন আসতে পারে 2 মার্ক বা 3 মার্কে। ঠিক আছে, এবার দেখো এটাও এক্সপ্লেনেশনে অবশ্যই করা আছে, তোমাদের প্রয়োজন হলে এটাও দেখে নিতে পারো। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্য ম্যাটেরিয়াল অফ ওয়্যার ইজ 45 টাইমস 10⁻⁸ ওহম মিটার। The length of the wire, radius 0.25 mm, required to make a resistance of 8 ohm. অর্থাৎ আজকে যে প্রথম ইকুয়েশনটা আমরা ব্যবহার করছিলাম, যে রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু রো এল বাই এ। তো এই ইকুয়েশনে দেখো কি কি দেওয়া আছে। প্রথমত দেওয়া আছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, অর্থাৎ রো দেওয়া আছে। তারপরে এখানে রেডিয়াস দেওয়া আছে, মানে সেখান থেকে এরিয়াটা বার করা যাবে। আর রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, আর এর ভ্যালুও দেওয়া আছে, এবং জানতে চাইছে লেন্থ। ঠিক আছে, তো সেটা লেন্থ বা এল এর ভ্যালু বার করতে হবে। তো এখানে আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে যে রেডিয়াসটা দেওয়া আছে, এখান থেকে এরিয়াটা বার করব। ঠিক আছে, এরিয়া মানে হচ্ছে কি পাই আর স্কোয়ার। ঠিক আছে, কোনো একটা ওয়্যার, একটা গোলাকৃতি যদি ওয়্যার, তার মানে তার ক্রস সেকশনটা যেহেতু সার্কুলার, তো সার্কেলের এরিয়া হচ্ছে কি পাই আর স্কোয়ার। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে কত, 0.25। দেখো এখানে মিলিমিটারে আছে, তো এটাকে এসআই ইউনিটে নিয়ে আসতে হবে, অর্থাৎ মিটারে নিয়ে আসতে হবে। এই জন্য 10⁻³ এখানে গুণ করতে হবে। ঠিক আছে, তো এটার আবার স্কোয়ার হবে। ঠিক আছে, যেহেতু পাই আর স্কোয়ার, তো আর এর ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, এসআই ইউনিটে। তো এটা এখানে পাওয়া গেল। এবার আমরা এই ইকুয়েশন থেকে যদি এলটাকে সেপারেট করি তাহলে এল ইকুয়াল টু কী পাওয়া যাবে, আর এ বাই রো। ঠিক আছে, এই যে এ এখানে আর এর সঙ্গে গুণ হবে, রো এদিকে নিচে আসবে। এবার যে সমস্ত ভ্যালু দেওয়া আছে সেইগুলো আমরা বসিয়ে দেবো। তো আর বা রেজিস্ট্যান্স হচ্ছে এখানে কত, 8 ওহম, তো 8 এখানে বসিয়ে দিলাম। তারপর এরিয়া হচ্ছে কোনটা, এটা, অর্থাৎ পাই ইন্টু 0.25 এর স্কোয়ার। ঠিক আছে, এটাকে আরও একটু ক্যালকুলেশন করলে, এটা আরও সিম্পলিফাই করলে কি হবে, পাই ইন্টু 0.25 এর স্কোয়ার মানে হবে কি 0.0625, 25 625 হয় এই জন্য। আর এখানে কী হবে, 10⁻³ আছে, তার স্কোয়ার করলে 10⁻⁶। তো এর সঙ্গে এটা এখানে গুণ হবে, অর্থাৎ 0.0625 ইন্টু 10⁻⁶। ঠিক আছে, এবার এখানে নিচে কি আছে, রো আছে, রো এর ভ্যালু এখানে দেওয়া আছে, এটা 45 ইন্টু 10⁻⁸। এবার এটাকে যদি ফার্দার ক্যালকুলেশন করা হয়, তো তোমরা একটু ক্যালকুলেটারে একটু ক্যালকুলেশন করে নেবে। হ্যাঁ, তাহলে দেখবে যে 3.5 এর কাছাকাছি একটা ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে,
তো 3.5 অপশান সি হবে এটার রাইট আনসার। তো এটাও অবশ্যই এখানে করা আছে, এখান থেকে তোমরা এখানে দেখে নিতে পারো বোঝার সুবিধার্থে। এখানে কিছু অংশ আছে এবং এখানে কিছু অংশ আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে 3.48 আসবে এটা ক্যালকুলেশন করার পরে, তারপর 3.5 মানে 48 মানে 3.5-এর কাছাকাছি, এই জন্য অপশান সি হবে এখানে রাইট আনসার। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার অফ লেন্থ 170 সেন্টিমিটার অ্যান্ড ডায়ামিটার 0.3 mm ইজ 4 ওহম। অর্থাৎ একটা ওয়্যার আছে যার লেন্থটা দেওয়া আছে 170 সেন্টিমিটার এবং এর যে ডায়ামিটারটা দেওয়া আছে 0.3। তো সেখান থেকে এরিয়াটা বার করে নিতে হবে আগের প্রশ্নের মতো। আর কি জানতে চাইছে, স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্য ম্যাটেরিয়াল, অর্থাৎ ওই যে ইকুয়েশনটাই কিন্তু আবার ব্যবহার হবে রো এল বাই এ যেটা। তো আর ইকুয়াল টু রো এল বাই এ, এখান থেকে আর এর ভ্যালু দেওয়া আছে, এল দেওয়া আছে, এ পাওয়া যাবে, রোটা বার করতে হবে। ঠিক আছে, তো এটা এখানে করা আছে, আমি এখান থেকে সরাসরি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো কি করা হয়েছে, ওই ইকুয়েশনটা যেটা ব্যবহার হবে সেটা প্রথমত লেখা হয়েছে উইথ ইউজুয়াল নোটেশন, অর্থাৎ সাধারণত যেটা ব্যবহার হয় এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটা এর লেন্থ, আর এটা হচ্ছে এরিয়া, ক্রস সেকশন এরিয়া। তারপর এখানে স্পেসিফিক রেজিস্ট্যান্স, তাহলে এখান থেকে রো যদি বার করা হয় আর এ বাই এল আসবে। তো এখানে আর যেটা দেওয়া আছে তার ভ্যালু ছিল 4 ওহম, আর এরিয়াটা আসবে এটা π/4 ডি স্কোয়ার, ডি হচ্ছে এটা আসবে, এটা মিলিমিটারে ছিল, এটা মিটার করার জন্য 10⁻³ গুণ করা হয়েছে। আর লেন্থ যেটা 170 সেন্টিমিটার ছিল তার সঙ্গে 10⁻² গুণ হবে মিটার করার জন্য, মিটারে নিয়ে আসার জন্য। তারপর এটাকে আরও ক্যালকুলেশন করলে এরকম আসবে 1.66 × 10⁻⁴ ওহম মিটার। তো এটা হচ্ছে এখানে আনসার, অপশান এ হচ্ছে এখানে রাইট আনসার। তো এখানে আরেকবার দেখে নিতে পারো 1.66 × 10⁻⁴ ওহম মিটার। তো এই হচ্ছে এখানে আনসার। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য লেন্থ অফ এ কন্ডাক্টিং ওয়্যার বি মেড হাফ অ্যান্ড দ্য এরিয়া অফ ক্রস সেকশন বি মেড ডাবল, দ্য রেজিস্ট্যান্স বিকামস। অর্থাৎ একটা কন্ডাক্টিং ওয়্যার বা একটা তার যার লেন্থটাকে কি করা হলো, লেন্থটাকে হাফ করে দেওয়া হলো, অর্ধেক করে দেওয়া হলো, এবং এর যে ক্রস সেকশন এরিয়া সেটাকে ডবল করে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে তার যে রেজিস্ট্যান্সটা কি হবে, তো রেজিস্ট্যান্সের যে নর্মাল ইকুয়েশন সেটা কি, যে আর ইকুয়াল টু রো টাইমস এল বাই এ। তো এই ইকুয়েশনে আমরা কি করব, লেন্থটাকে এখানে কি বলা হচ্ছে, লেন্থটাকে হাফ করা হয়েছে, তাহলে এল এর পরিবর্তে যদি L/2 করে দেওয়া হয়, আর এটাকে ডবল করা হয়েছে, তো এর পরিবর্তে যদি 2a করে দেওয়া হয়, তাহলে ইকুয়েশনটা কীরকম দাঁড়াবে। এখানে দেখো, এখানে 2 আর 2 গুণ হলে 4 হবে, সেটা নিচে আসবে আর কি, এই জন্য 1/4 আমরা বার করে দিই, তাহলে এখানে বাকি থাকছে রো, এখানে L/a। ঠিক আছে, তো রো L/a যেটা হচ্ছে কি অবশ্যই রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এই জন্য এটাকে 1/4 আর। তো প্রথমে যে রেজিস্ট্যান্সটা আর ছিল তার লেন্থ যদি হাফ করে দেওয়া হয় এবং এরিয়া অফ ক্রস সেকশন যদি ডবল করা হয়, তাহলে তার রেজিস্ট্যান্সটা কী হবে, 1/4 আর হয়ে যাবে, অর্থাৎ যে রেজিস্ট্যান্স ছিল তার 4/1 হবে। ঠিক আছে, তো 1/4 অপশান ডি হবে এখানে রাইট আনসার। এটাও অবশ্যই এখানে লিখে করা আছে, এখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য লেন্থ অফ এ কন্ডাক্টিং ওয়্যার বি মেড হাফ অ্যান্ড দ্য এরিয়া অফ ক্রস সেকশন বি মেড ডাবল, দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স ইজ। অর্থাৎ আগের যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনই মোটামুটি আছে। আগের প্রশ্নে রেজিস্ট্যান্সের পরিবর্তন সম্পর্কে জানতে চাইছিল, এখানে স্পেসিফিক রেজিস্ট্যান্সের পরিবর্তনটা হবে কিনা সেটা জানতে চেয়েছে। তো এখানে অ্যান্সার হবে এটা হচ্ছে আনচেঞ্জ থাকবে, স্পেসিফিক রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হবে না। কোনো একটা কন্ডাক্টিং ওয়্যার বা কোনো একটা ইলেকট্রিক তারের লেন্থ বা তার এরিয়া অফ ক্রস সেকশন যদি চেঞ্জ করা হয়, তার স্পেসিফিক রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হবে না, সেটা আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, এবার এটা এক্সপ্লেনেশনে কি লেখা হয়েছে এটা দেখো, ফর পার্টিকুলার ম্যাটেরিয়াল স্পেসিফিক রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট। স্পেসিফিক রেজিস্ট্যান্স একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের জন্য একই থাকে। ঠিক আছে, ইট ডাজ নট ডিপেন্ডস অন ডাইমেনশন অফ ম্যাটেরিয়াল, এটা তার ডাইমেনশনের উপর ডিপেন্ড করে না, দ্যাট ইজ লেন্থ, এরিয়া অফ ক্রস সেকশন এটসেট্রা। তো এটা মনে রাখবে, রেজিস্ট্যান্স
লেন্থের উপর ডিপেন্ড করে, তার এরিয়া অফ ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে, কিন্তু স্পেসিফিক রেজিস্ট্যান্স বা যেটাকে বলা হচ্ছে যে রেজিস্টিভিটি, সেটা তার লেন্থ বা এরিয়ার উপর ডিপেন্ড করে না। তো এই জন্য এখানে অপশান এ অর্থাৎ আনচেঞ্জ অপশান এ হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওতে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে প্রথম 7টা ইম্পর্টেন্ট এমসিকিউ অলরেডি আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী আরও যে সমস্ত এমসিকিউ এবং অন্যান্য টাইপের কোশ্চেন আনসার আছে সেগুলো আলোচনা করব। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কী ধরনের ভিডিও দরকার সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই।